মুসলমানের জিন্দেগিতে যখন পুরো দিন থাকবে, তো সব রকমের মুসিবত যেটা এখন বাইরে সমাজে চলছে, সব কিছু থেকে মুসলমান হেফাজত থাকবে। আর যদি মুসলমানের কোনো একটা দিক কমজোর থাকে, ধরুন ছাদ আছে, পিলার আছে, আর দেওয়াল তোলা হয়নি, তো তার থেকেও বিপদ থেকে বাঁচা যাবে। হয়তো বৃষ্টি থেকে বাঁচবে, কিন্তু ঝড় থেকে কে বাঁচাবে? ওই জন্য হেফাজত আর কামিয়াবি পুরো ঘর করার মধ্যে। তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেছেন যে পুরো ইসলামের ভেতরে কামিয়াবি আছে। আর পুরো ইসলাম কি? যেমন এই ফরিজা, তার সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকার জীবন ব্যবস্থা আমাদেরকে দেখিয়েছেন, দিয়েছেন, এই সবগুলো হচ্ছে দিন। এক একটা ছাদ, এক একটা দেয়াল, এক একটা ফার্শ, এগুলো কি? যে মামলা, মাশরা, আখলাকিয়াত, এগুলো হচ্ছে দেয়াল, ছাদ আর আপনার মেঝে। ওই যদি শুধুমাত্র 5টা ফরিজা কেউ যদি আদায় করে নেয়, তো ইসলামের দলিল হলো। আর ঈমানের দলিল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ ইত্তেবা। আজকে মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, আমাদের কিছু হদ তক কিছু ফরিজার পাবন্দি হয়ে যায়, চাই নামাজ হোক, রোজার সময় রোজা হোক, যাদের মাল আল্লাহ ইস্তেদাত দিয়েছে হজ করে নেয়, কিন্তু মাশরাতের লাইন মারাত্মক বিঘাত। আর আমাদের হযরতজি বলেন সব থেকে বেশি মুসলমানের ইরতেদাদ, মুসলমান মুরতাদ হওয়া শুরু হবে মাশরাতের রাস্তা। আজকে আমাদের যে কালচার, আমাদের যে চলন বলন, আমাদের যে জীবনের মকসদ, আমাদের যে লাইফ স্টাইল, এগুলো গায়ের আর নাসারা আর ইহুদিদের তরিকায় আমাদের পছন্দ। আমাদের বিয়ে শাদী গুলো লুকিয়ে দেখে না, আমাদের বিয়ে শাদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমাদের পছন্দ না। হাদিসে পাকের মধ্যে এসেছে আর নিকাহ মিন সুন্নতি ওয়াকাল ফামান রাগিবা মিন সুন্নতি ফালাইসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিকাহ করা হলো সুন্নাত। কোন নিকাহ করা সুন্নাত? যে নিকাহ আমার তরিকার রগবতের সাথে হবে, আমার তরিকার পাবন হয়ে হবে। আজকে শুধু আমাদের বিয়ে শাদীতে খুতবা ছাড়া বাকি সব অনুষ্ঠান এগুলো গায়ের মুশরিক আর নাসারাদের চলে যায়। কোন একটা তরিকা ইসলামের সাথে এর কোনো কানেকশন নেই। নতুন নতুন ইজাদ। আবার লোক নিজের বিয়ের কার্ডেতে লেগে এই হাদিসটাকে যে নিকাহ করা হলো সুন্নাত। নিকাহ করা সুন্নাত না, নবীর তরিকায় নিকাহ করা এটা হলো সুন্নাত। আজকে মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, মাশরা যেটা বলতে যাচ্ছিলাম, যে সবথেকে বেশি বিগাড় আমাদের মাশরার ক্ষেত্রে এই কারণে যে আমাদের খায়সাতের জিন্দেগি দরকার। আমরা আল্লাহকে তো মানি, নবীকেও মানি, কিন্তু মৌখিক মানার পর্যায়ে রেখেছি। আল্লাহকে মানা, নবীকে মানা মানে হলো যে আল্লাহর হুকুমকে আর নবীর তরিকাকে জিন্দেগিতে আপনার। একজন ঈমানওয়ালার দ্বারায় সুন্নতের ছাড়া আমল করা, শুনে না, সুন্নত ছাড়া যেটা আমার নবী করেছেন এ ছাড়া কোনো আমলকে করে নেওয়া, এটা তার কাছে এত ঘৃণিত হওয়া উচিত যেমন বুত পুজো বা মূর্তি পুজো করাটা এটা মুসলমানের কাছে ঘৃণিত। আজকে সুন্নতকে, নবীর তরিকাকে আমাদের জিন্দেগিতে আমরা জায়গা দিতে রাজি। নবীর তরিকা আমাদের পছন্দ। আর আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ তাবারক তাআলা নিজের মহব্বতে আর নিজের পর্যন্ত পৌঁছাবার যেটা রাস্তা বানিয়েছে সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আমার মহব্বতের দাবিদার হও তো আমার নবীর ইত্তেবা করে এসো। নবী, আল্লাহকে মানি, নবীর তরিকা পছন্দ না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লু উম্মতিন ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা।
कि আমার সমস্ত উম্মত জান্নাতে দাখিল হবে, শুধুমাত্র যে অস্বীকার করেছে সে না। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাত এটা কোনো কাফের আর মুশরিকদের জন্য হাদিস না, বরং এটা মুসলমানদেরকে বিশেষ করে মুখাতিব করে হাদিস আল্লাহ নবী শুনিয়েছেন। যে শেষ জমানার মুসলমান তো এরকম হবে যে আল্লাহকে মানবে, আল্লাহকে মানার দাবিও করবে, কিন্তু আমার তরিকা তাদের পছন্দ হবে না, আমার তরিকা পছন্দ হবে। ওইজন্য আল্লাহ নবী বললেন যে আমার তরিকাকে ইখতিয়ার করলো সে জান্নাতে গেল, আর যে আমার তরিকাকে ছেড়ে দিল সে জান্নাতে যেতে অস্বীকার করে। ওই জন্য মেরে ভাই দোস্ত বুঝুন, জিন্দগির সমস্ত তরিকা, সমস্ত সবার দিনকে আপনার আমার নবী শিখিয়ে গেছে। চাই বিয়ে শাদী থেকে হোক, আর খাওয়া দাওয়া থেকে হোক, পেশাব পায়খানা করা থেকে হোক, বিবির সঙ্গে কিভাবে সুলুক করবো তার সঙ্গে হোক, প্রতিবেশীর সঙ্গে কিভাবে ব্যবহার করবো তার ব্যাপারে হোক, এমন কোন দিক, এমন কোন শোভা বা শাখা নেই যেটা আপনার আমার নবী শিখিয়ে না গেছে। যদি প্রতিটা কাজকে নবীর তরিকায় করি তো আল্লাহর কসম দুনিয়া হবে না, দুনিয়াটা দিন বনে যায়। ব্যবসা হবে না, ব্যবসাটাও আখিরাতের পুঁজি বনে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাজিরু সাদকুল আমিন মা'আন নাবিয়্যিন সিদ্দিকিন ওয়া শুহাদা, যে সচ্চা যে তাজির হবে, ব্যবসায়ী হবে না, এর হাসর হবে নবীদের সাথে, সচ্চা সিদ্দিকদের সাথে আর শহীদদের সাথে। চিন্তা করেন, আপনার আমার কাছে ব্যবসা করাটা দুনিয়া, আর আমার নবী বলছেন যে ব্যবসাটা দুনিয়া না, ব্যবসাটাও দিন, ব্যবসাটাও আখিরাত কামানোর রাস্তা। বা শর্ত হলো যে এই আসবাবকে, ব্যবসাকে তোমরা আল্লাহর হুকুম তালাশ করো, আর তোমরা এটা নবীর তরিকায় করো। ব্যাস। ব্যবসা, কোন ব্যবসায়ীর হাসর নবীদের সাথে হবে? আল্লাহ নবী শোনালেন মা'আন নবী, বলা হয়েছে আত-তাজিরু সাদকুল আমিন, যে ব্যবসায়ী সাচ্চা হবে, মিথ্যাবাদী হবে। আজকে মিথ্যা আমাদের মুআশারাতে আম হয়ে গেছে, অথচ মিথ্যা হলো মুনাফিকের একটা সিফাতের মধ্যে সিফাত। ঈমানওয়ালা বুজদিল হতে পারে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, ঈমানওয়ালা বুজদিল হতে পারে, কাপুরুষ? বললে হ্যাঁ হতে পারে। বলে ঈমানওয়ালা ভীতু হতে পারে? বললো হ্যাঁ হতে পারে। বলে ঈমানওয়ালা মিথ্যে বলতে পারে? বললো না, ঈমান যার ভেতরে থাকবে সে মিথ্যে বলতে পারবে না। আজকে মেরে ভাই দোস্ত বুজুর্গ, আজকে আমাদের মুআশারাতের ভেতরে মিথ্যে বলা এটা আম হয়ে গেছে। আম থেকে আম। আপনি লোককে জিজ্ঞাসা করবেন যে কারবারে একটু একটু এরকম চলে, অথচ নবী কি শোনাচ্ছেন যে সচ্চা হবে, ঝুটা না হবে। আর ঝুটা হওয়া আগেই বললাম এটা মুনাফিকের একটা সিফাত। আজ আমাদের মুআশারাতে এটা আম, যে সচ্চা কথা বলবে, খারাপ মাল ভালো বলে বেচবে না, বান্ডিলের ভেতরে খারাপ মালটাকে ঢুকিয়ে দেবে না। কি করবে? খারাপ মাল বলে বেচবে, খারাপ মাল দেখিয়ে বেচবে, উপরে রাখবে। আর যদি এর ব্যবসায় কোনো জিনিস এর কাছে ফেরত আনে তো এ খুশি এই জিনিসকে ফেরত নেবে, হলো আমানতদার। সাহাবায়ে কেরামরা একজন সাহাবা ব্যবসা করছে, বহুদিন ব্যবসা করে যাচ্ছে, কিছুদিন পরে একটা খরিদ্দার তার মাল ফেরত নিয়ে আসে। তো সাহাবা এই মালটাকে খুশি ফেরত দিলেন, আর নেওয়ার পরে দোকান খুলে দিয়ে বললেন যে আমার এই ব্যবসার লাইনে আমার নবী যে সুন্নাত শিখিয়ে গেছেন, যে দিন বলেছেন, আজকে এটা মুকাম্মাল হলো। কি হলো? দিন মুকাম্মাল। আমার এই ব্যবসা করা সার্থক হয়ে গেল। আমার নবী বলেছেন মাল যে দেয় সে মালটাকে ফেরত নেয়। এ ছিল সাহাবাদের, এ ছিল ঈমানওয়ালাদের ব্যবসা। এজন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, জিন্দেগিকে সুন্নাত আর শরীয়তের ভেতরে নিয়ে আসি, এটা কি হবে? হেফাজত আছে। আল্লাহ তাআলা দুনিয়া আর আখিরাত উভয় জাহানে আমাদেরকে কামিয়াব করবেন। আর যে অংশে থেকে নবীর তরিকা আর আল্লাহর হুকুম বেরিয়ে থাকবে, আল্লাহর কসম খেয়ে বলছি, সেই জিনিস আর সেই সবাই আজ মুসলমানের সবথেকে বেশি বিপদ আর পেরেশানির কারণ হয়ে দাঁড়ায়। আজ মুসলমান চতুর্দিকে পেরেশান, মুসলমান পেরেশান কেন? যে মুসলমানকে, ঈমানওয়ালাকে যে জিন্দেগি ব্যবস্থা দেওয়া হয়েছিল,
এই রাস্তা থেকে ভটকে গেছে, গোমরাহ হয়ে গেছে। একজন সময় কম বলে ছেড়ে দিই, একজন মানুষ যদি কোনো জায়গা থেকে বার হয়, তার একটা গন্তব্যস্থল ঠিক আছে যে আমাকে অমুক জায়গায় পৌঁছাতে হবে, আর যেতে যেতে সে যদি রাস্তা হারিয়ে ফেলে না, তো যে যত সময় পার হবে এই মানুষটার দিলের ভেতরে বেচারি পেরেশানি বাড়বে কিনা, যে আমার যেখানে পৌঁছাবার দরকার এখানে পৌঁছাতে পারছি না, রাস্তা হারিয়ে ফেলেছি, আমি কি করে পৌঁছাবো, হবে কিনা হবে? কারণ কি, এর সামনে মঞ্জিল নেই, রাস্তা হারিয়ে ফেলেছে, গোমরাহ হয়ে গেছে। আজকের ঈমানওয়ালাকে যে রাস্তা, যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম ওয়ালা রাস্তা দেওয়া হয়েছে, মুসলমান কুল্লিয়াতান গড়ে অধিকাংশ সেই রাস্তাকে ছেড়ে আজকের অন্য রাস্তা ইখতিয়ার করেছে। আর খালি যার গায়ে হাত দেবেন সবাই বলবে আমি পেরেশান আছি। আজকের একটা মানুষ পেরেশান মুক্ত জীবন যাপন করছেন, সবাই পেরেশান, মালদার মালে পেরেশান, গরিব গরবাতিতে পেরেশান, বাদশাহ তার হুকুমতে পেরেশান, আর আপনার তাজির তার তিজারতে পেরেশান, প্রত্যেকের পেরেশান। তার কারণ হলো রাস্তা রাস্তা হারিয়েছে, রাস্তা হারিয়েছে, সোজা রাস্তা হারিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সব কথা বলে ছেড়ে দিয়েছেন যে শোনো, তোমাদের অন্তরের যে প্রশান্তি, তোমাদের অন্তরের বেচানি দূর হবার একমাত্র আসবাব, একমাত্র মাধ্যম, সেটা হলো আমাকে স্মরণ করা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কে তোমাদের অন্তরের প্রশান্তি তো একমাত্র আমাকে ইয়াদ করা, আমাকে স্মরণে রাখার মধ্যেই ছিল। যদি আল্লাহর স্মরণ থেকে মুসলমান ঈমানওয়ালা গাফিল হয়, তো এর জিন্দেগি, এর অন্তরের ক্ষেত্রে হাজার হাজার পেরেশানি, হাজার হাজার পেরেশানি দাখিল হয়ে যাবে। আজকে আমাদের জিন্দেগি চিন্তা করেন, সকাল থেকে আর সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত আমাদের আমাদের স্মরণে আল্লাহ কবার আসে, আমরা আল্লাহকে কবার ইয়াদ করি, আল্লাহর নাম কবার নিই। আজকে তো মুসলমানকে খাড়া করে যদি জিজ্ঞাসা করা হয় যে আজানের মধ্যে কবার আল্লাহু আকবার বলা হয় বলো, আমি বলতে পারি এখানে 30 থেকে 40%, 40% মুসলমান জানে না যে কবার টোটাল সারা দিনে আল্লাহু আকবার বলা। আজানটা বলে দাও, আচ্ছা আচ্ছা, মুসলমানকে দাঁড় করিয়ে দিয়ে আজান, অথচ রোজানা 5 বার এই আজান হয় কি না? সেদিকে একজন নামাজ পড়া মানে জামাত ছেড়ে গেছে, নামাজ পড়াবো বলে দাঁড়িয়েছি, বললাম তাকবীর দাও, বলে তাকবীর দিতে জানি না, না আজান শোনে না তাকবীর শোনে। যে আজান থেকে গাফেল, সেই মানুষটা আল্লাহর ইয়াদের সাথে কিভাবে জিন্দেগি যাপন করছে, এটা মেনে নেওয়া যাবে? ওই জন্য মেরে ভাই দোস্ত বুঝুন, সময় খুব কাছে, না জানি কখন সুইচ অফ হয়ে যাবে, কখন 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 মালাফের মুখ এসে যাবে। ওই জন্য প্রস্তুত থাকি, রেডি থাকি। এখানে যে কথাগুলো বলা হয়, মানে এখানে কোনো প্রাইজ বিতরণ হয় না যে ইনি ভালো বক্তব্য দিয়েছে, এনাকে কিছু দেওয়া হবে বা বেশি দেওয়া হবে, কম দেওয়া হবে, এরকম না। প্রত্যেকটা মানে প্রতি সপ্তাহে যে এখান থেকে বলা হয়, আসল তো হলো যে আমাদের জিন্দেগি রূপকে, আমাদের রাস্তাকে আমরা সহি করে নিই। আসুন এই সামনে রমজান মাস, এখানে আজ এই সপ্তাহ থেকে একদম তওবা তিল্লাহ করি যে আজ থেকে ইনশাআল্লাহ আল্লাহ সবথেকে বড় ফরিজা বর্তমানে সব সময় যেটা জরুরি, সেটা হলো 5 ওয়াক্ত নামাজকে আজ থেকে মজবুতির সঙ্গে ইনশাআল্লাহ মওত পর্যন্ত পড়বো। কে কে বলছে ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। আর সামনে যে রমজান আসছে, এই রমজান পুরো ভরপুর ইহতিরাম করি, রমজানের প্রতিটা রোজা খুব শখ আর জজবার সাথে পুরো করি। এই মাসে তারাবি, এটার ব্যাপারেও আমরা খুব মানে শখ আর জজবার সঙ্গে তারাবিরও ইহতিরাম করি, করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের শোনা বলার থেকে বেশি আমল